বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার পর এমনিতেই মা কিন্তু চাপ সামলাতে পারছিলেন না। মঙ্গলা মা অস্বস্তি বোধ করছিলেন। তো তিনি কী করেন, কিছুক্ষণের জন্য ভক্তদের দেখা বন্ধ করে দেন। তো ভক্তদের দেখা বন্ধ নেবেন, সত্য ঘটনা বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন। অনেকেই এক্সাইটেড হয়ে আছেন যে কি ঘটেছিল যার জন্য মা এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন। তো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা মূল বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন। তো আজকের মতন ভিডিওটা 1 মার্চ মন্দিরে কি ঘটেছিল, কি কারণে মা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন বা নিয়েছেন, তো ভিডিওটা কেউ স্কিপ 1 মার্চ কিন্তু মঙ্গলা মা মানে কৃষ্ণ কালী মায়ের মন্দিরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। তো ভিড় বলতে এতটাই ভিড় হয়েছিল যে সামলানো দায় হয়েছিল। প্রচণ্ড পরিমাণে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি মোটামুটি বেশ ভালোই আছি। তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কী ধরনের হতে চলেছে। তো আজকে আমি ভিডিওর মধ্যে বলবো 1 মার্চ মন্দিরে কি ঘটেছিল, কি কারণে মা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন বা নিয়েছেন। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা স্কিপ করলে কিন্তু মূল বিষয় সম্পর্কে কিন্তু তোমরা জানতে পারবে না। আর তোমরা অনেকেই বলছো কবে আসবো মন্দিরে, কবে মায়ের কাছে যাব, একটু বলে দিন কবে আসবো। তো সেরকম আপডেট যখনই পাবো, যদিও বা আমার ভিডিও করতে একটু দেরি হয়ে যায় বিশেষ কোনো কারণের জন্য, যাই হোক ব্যস্ততার জন্য, তো এই ভিডিওটা একটু আগে দিলেই ভালো হতো, কিন্তু আমার একটু ভিডিও দিতে দেরি হয়ে গেল, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। তো আমি নিশ্চয়ই পরবর্তী আমি আপডেট দিচ্ছি, সবাই অপেক্ষায় থাকুন কবে থেকে কি হবে না হবে। আর মঙ্গলা মা কিন্তু নিজে লাইভ করেন, সমস্ত কিছু কিন্তু বলে দেন ঠিক কবে কি হবে কি হবে না। তবে আমার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখছো তাদেরকে প্রথমে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর সবাই চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন, ঠিকঠাক খবর পেয়ে যাবেন কবে কি। এবার বলি, আর আমার যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ভিডিওর বিষয়বস্তু কিন্তু আমি সমস্ত নেট মাধ্যমে আমার জানা। তো যারা এই ধরনের ভিডিও করে একই কথা আমি প্রত্যেকটা দিন বলি ভিডিওর মধ্যে, তো এটা একটা আমার নিয়ম মনে করি, তো সেই জন্য বলি। তো যাই হোক, তো আর কি বলবো, তোমরা তো জানোই ওইভাবেই আমি ভিডিও মানে বানাই। তো জেনে সঠিক তথ্য জেনে ভিডিও বানাই, তবে ভিডিওর যে তথ্য দেবো কিন্তু একদম সঠিকই দেবো, কোনো কিন্তু উল্টোপাল্টা বিষয় নেই এর মধ্যে। তো যাই হোক, এবার আমি মূল বিষয়ে চলে আসি। 1 মার্চ কিন্তু মঙ্গলা মা মানে কৃষ্ণ কালী মায়ের মন্দিরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। তো ভিড় বলতে এতটাই ভিড় হয়েছিল যে সামলানো দায় হয়েছিল। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, আর অনেক ভক্ত কিন্তু দূর দূরান্ত থেকে সেদিন এসছিলেন। আর তখন কি হয়, বেলা তখন কটা বাজে, প্রায় 1টা মতন বাজে, তখন কিন্তু মন্দিরের ভিড় কিন্তু আর সামলানো যাচ্ছিল না। আর মঙ্গলা মা কিন্তু সামলাতে গিয়ে অস্বস্তি বোধ করছিলেন, এতটাই মানে ভিড় ছিল। তো একজন মানুষের পক্ষে বুঝতেই পারছো এত কিছু সামলানো সত্যি কথাই তাই। তো তিনি কিন্তু বলছিলেন যে একে একে লাইন দিয়ে আসুন, আস্তে আস্তে করে সবাই মায়ের আশীর্বাদ পাবেন, সবাই ত্রিশূলের ছোঁয়া পাবেন, পুজো দিতে পারবেন, একে একে ভিড় না করে একে একে লাইন দিয়ে আসুন। কিন্তু যেটা হয় অবশেষে, আর যে কিছু মানুষ আছে তাদের তাড়াতাড়ি থাকে, তো সব জায়গায় অনেকে আছে একটু তাড়াহুড়ো করেন গিয়ে, তো কে শোনে কার কথা, সেরকম কিছু ভক্ত কিন্তু শোনেন না, এবং কিন্তু এমনই একটা সিচুয়েশন তৈরি করেন যে বেড়ার যে গেট ছিল, তো ধাক্কা দিয়ে এমন ধাক্কা দেন, ধাক্কা দিয়ে কিন্তু ভেঙে হুড়মুড় করে কিন্তু সবাই গিয়ে পড়েন সামনে। আর এতে কি হয়, অনেকেরই কিন্তু অল্প সামান্য ক্ষতিগ্রস্ত হন, মানে তাদের লাগে, হাতে পায়ে অনেক জায়গায় লাগে, ব্যথা পায় অনেকে। তো এইরকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার পর এমনিতেই মা কিন্তু চাপ সামলাতে পারছিলেন না। মঙ্গলা মা অস্বস্তি বোধ করছিলেন। তো তিনি কী করেন, কিছুক্ষণের জন্য ভক্তদের দেখা বন্ধ করে দেন। তো ভক্তদের দেখা বন্ধ করে দেন, তারপর তিনি কিন্তু একটু বিশ্রাম নেন, এবং বিশ্রাম নিয়ে তিনি মনে মনে ভাবেন যে এইভাবে চললে কিন্তু সম্ভব না,
বাস্তবটা তাই। তোমরাই ভেবে দেখো, যদি এইরকম যদি কোনো জায়গায় সবাই যদি বলে আমরা তাড়াতাড়ি করব, আমরা তাড়াতাড়ি করব, তাও এটা তো ধরো সেটা তো কোনো অন্য কি বলবো, মানে মায়ের মন্দিরে গিয়ে যদি কেউ এরকম করে তাহলে সেটা কীরকম দাঁড়ায় সেটা বলো। তো পুজো দিতে গেলে অধীর অপেক্ষায় থাকতে হবে, সে যতই কষ্ট হোক। তো এরকম করলে তো সেটা সত্যিই সম্ভব না, না? তারপরে তিনি এরকম একটা সিদ্ধান্ত নেন, তিনি বলেন যে আজকে থেকে আমি আর ভক্তদের দেখব না, আর যেখানে যাদের মনের কোনো বিশ্বাস নেই, ভালোবাসা নেই, কে আগে করতে পারে, কে আগে ত্রিশূলের ছোঁয়া নেবে, এসব নিয়ে ব্যস্ত, তো আমি আজকের থেকে ত্রিশূলও হাতে ধরব না। এটাই ছিল মূল বিষয়। 1 মার্চ এই ঘটনায় ঘটে। তো এই ঘটনার পরে কিন্তু এটাই হয়। তো মা বলেছেন যে আপনারা আসবেন, যে যার মতন পুজো দিয়ে চলে যাবেন, আর আমি যদি আশীর্বাদ করি তাহলে পরে কিন্তু আমি হাত দিয়ে আশীর্বাদ করব, ত্রিশূল কিন্তু আর ছোঁয়াবো না। তো যাই হোক, মা এই কথা বলেছেন। তো পরিবর্তন তো যাই হোক একটা না একটা কিছু এসেছে বা হবে। তো সত্যি কথা বলতে কি, মা একদমই ভক্তদের দেখবেন না এরকম বলেননি। তো উনি এই বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার জন্য এরকম একটা সিদ্ধান্ত কিন্তু নিয়েছিলেন। তো যাই হোক, আশা করছি আজকে আপনারা এই বিষয়টা সম্পর্কে সবাই জেনে গেছেন যে কি ঘটেছিল। আসল সত্য ঘটনা আপনাদের কিন্তু আমি জানাতে পেরেছি, যে 1 মার্চ কি হয়েছিল মন্দিরে, কি কারণে এরকম একটা সিদ্ধান্ত মা নিয়েছিলেন বা নিয়েছেন। তো এটাই ছিল মূল ভিডিওর বিষয়বস্তু। আর আপনাদের সমস্ত সবাইকে বলছি যে আপনারা কমেন্ট করবেন। তো আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে আমি কিন্তু অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। আর কিছু জানার থাকলে সেটা অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করব। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আর একটা অনুরোধ করব, আজকের ভিডিওটা ছোট, তবু বলবো এই ভিডিওটা পারলে আপনাদের কাছে হাত জোর করে বলছি সবার কাছে শেয়ার করে দেবেন, তাতে কিন্তু সবাই উপকৃত হবেন, ঘটনা সম্পর্কে জানতে পারবেন। শুধু তাই না, অনেকে দূর দূর থেকে আসে, তো যারা আসেন তারাও যাতে সেইভাবে প্রস্তুত হয়ে আসতে পারেন। এখন এই মুহূর্তে তো মা সেইভাবে দেখছেন না, যতদূর আপডেট আছে আমার কাছে, পরবর্তী আপডেট আসলে আমি আপনাদের জানিয়ে দেবো। তো সেই জন্য কিন্তু মানে কি বলবো, সবার কাছে পৌঁছে দিলে ভিডিওটা যত শেয়ার হবে ততটা কিন্তু সবাই উপকৃত হবে। আর কিছু কিছু মানুষ সবাই কমেন্ট করছে, সেটা আমার ভীষণ ভালো লাগছে। তো প্রথমেই তাদের তো আমি অসংখ্য ধন্যবাদ জানালাম। তো আর পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা যেদিন করছি তার 1-2 দিন পরে আপনাদের কাছে যাবে এডিট করার পরে। তো আশা করছি পরবর্তী আপডেট যদি চলেও আসে একটু দেখে নেবেন, সত্য ঘটনা বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন। অনেকেই এক্সাইটেড হয়ে আছেন যে কী ঘটেছিল যার জন্য মা এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন। তো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা মূল বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। পরবর্তী সময়ে চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মায়ের নাম জপ করবেন। আমি তো নাম জপ করে অনেক ভালো আছি, অনেক কিছু ভালো আমার সাথে ঘটতে চলেছে, ভালো ঘটছে। তো যাই হোক, মায়ের কাছে যাওয়ারও ইচ্ছা আছে। আপনাদের আশীর্বাদ থাকলে, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই যেতে পারবো। সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতন, এটাই কামনা করি। সবাই একসাথে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। টাটা সবাইকে।